সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হয়ে পুরো বিশ্বের মানুষের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। এত অল্প বয়সে উপদেষ্টা হওয়ার কারণে তাকে নিয়ে উচ্ছ্বসিত পুরো দেশ। তাই তো সবাই জানতে চেয়েছেন আসিফ মাহমুদ বাস্তবে কে, কি তার আসল পরিচয়। জানলে চমকে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারবাজার থানার আন্দিকুটি ইউনিয়নের আকুবপুর গ্রামের সন্তান আসিফ মাহমুদ। বর্তমানে ছোট বড় সবার মুখে আসিফ মাহমুদের নাম। এলাকাবাসী সহ উপজেলার সবাই তাকে নিয়ে উচ্ছ্বসিত। আসিফ মাহমুদ 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুটি ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বেলাল হোসেন ও রোকসানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। 2015 সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। বর্তমানে মাস্টার্সের শিক্ষার্থী আসিফ মাহমুদ। তার পিতা মোহাম্মদ বেলাল হোসেন মুরাদনগর উপজেলার আপুপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিকের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার মা রোকসানা বেগম একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। তার বড় একজন এবং ছোট দুজন বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ কোনো রিলেশনে নেই। বিয়ের বিষয় সম্পর্কে আসিফ মাহমুদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এখনো ছোট, আমার উপর এখন অনেক দায়িত্ব রয়েছে, এগুলো আগে ঠিকঠাকভাবে পালন করব, তারপর এ বিষয় নিয়ে চিন্তা করব। পুরো বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাই এখন অন্য কিছু নিয়ে ভাবলে চলবে না। পরিবারের কাউকে না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সরকারের এই উপদেষ্টা। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পেরেছে তিনি আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়িতে ফিরে আসার জন্য তার পরিবার অনেক অনুরোধ করেছিল। পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে নিহত হয়েছে, তাই আমি এই আন্দোলন থেকে ফিরে আসব না। হয়তো গুলি খেয়ে মারা যাব, আর নয়তো আন্দোলন সফল করে বাড়িতে ফিরে আসব। অবশেষে দেখা গিয়েছে আন্দোলনে সফল হয়ে বাড়িতে ফিরেছে আন্দোলনকারীরা। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।